আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান এই যে না থাকলে আমি বাচ্চা থেকে গেলাম। আর বুতারে কি অপরাধের লাগিয়া মারছে গো, আমার কি অপরাধ আমার বুতে করছে গো, আমার এই বুকটা কেঁপে উঠলো একজন সন্তান হারানো মায়ের আর্তনাদ দেখে। কুয়েত প্রবাসী বাবা দিশেহারা তার একমাত্র সন্তানকে হারিয়ে। তার বাবা বলেছেন, আমি বাইসা থেকে কি লাভ, আমার সন্তান যদি বাইসা না থাকে। কি অপরাধ ছিল আমার ছেলের? দুইটা হাত পা ভাঙ্গা দিত, আমি জাস্ট বাবা ডাকটা শুনতাম। আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান এই যে না থাকলে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত পা ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা পেটা দিত। প্রাইম ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আরো বেশি খারাপ লাগতেছে যখন শুনলাম পারভেজ তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই বাবা মা তাদের নিজেদের কিভাবে সান্ত্বনা দিবে? সন্তান হারানো বেদনা তারা কিভাবে সহ্য করবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই হলো সেই দুটি মেয়ে যাদের কেন্দ্র করে ঘটনাটি ঘটে। মেয়ে দুটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, পারভেজ তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। মেয়েরা পারভেজের হাসার বিষয়ে অভিযোগ এনে ঝামেলা সৃষ্টি করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টা মিটমাট করে দেয় এবং পারভেজ মেয়ে দুটির কাছে ক্ষমাও চেয়েছিল। তাতেও তার শেষ রক্ষা হয়নি, জীবন দিতেই হলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলা তার শেষ কথা ছিল, আমি কাউকে কিছু বলি নাই, আমি শুধু হাসছিলাম। এই ঘটনায় খুনি যতটা দায়ী ততটাই অপরাধী সেই দুই ছাত্রী। দুই ছাত্রীরও বিচার হওয়া উচিত। জাস্ট ইমাজিন, আপনি আপনার বন্ধুদের সাথে হাসাহাসি করছেন, তখন পাশ দিয়ে যাওয়া তথাকথিত মডার্ন মেয়ে শাহবাগী ভেবে বসলো, আপনি তার দিকে তাকিয়ে হাসছেন। এই হাসার বিনিময়ে আপনার প্রাণ গেল। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পাবলিক বা প্রাইভেট উভয়ই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। আবরার ফাহাদ হত্যাকাণ্ড, ঢাকা ইউনিভার্সিটির আবু বকর হত্যাকাণ্ড থেকে শুরু করে পারভেজ হত্যাকাণ্ড পর্যন্ত ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিরাপত্তা দিবে কিভাবে? বিশ্ববিদ্যালয়গুলোতে একমাত্র প্রক্টর নামের পোস্ট ছাড়া তেমন কিছুই নেই। এই প্রক্টররা ঘটনা ঘটার পর খবর পায় এবং তাদের করার কিছুই থাকে না। বারবার বিশ্ববিদ্যালয়গুলোতে নৃশংস হত্যাকাণ্ড ঘটার পরও তাদের টনক নড়েনি। কিন্তু আর নয়, এখনই সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার জন্য আরো কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে আসি বিচারের বিষয়ে। বাংলাদেশে অদ্যাবধি বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটে যাওয়া এইসব হত্যাকাণ্ডের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। যা হয়েছে বিচারের নামে প্রহসন এবং দীর্ঘসূত্রতা, যার ফলে অপরাধীরা বারবার অপরাধ করেও পার পেয়ে যায় এবং অপরাধ করার সময় শাস্তির কথা মনে থাকে না। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।